صل على رسوله الكريم أما بعد আজকে আলোচনার বিষয় হলো কুরবানির পশুর সাথে আকিকা দেওয়া চলবে কিনা এবং আকিকার ফজিলত কি আছে। তিরমিজি শরীফ 1522 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গুলামু মুরতাহানুন, বাচ্চা আল্লাহ তাআলা কাছে বন্ধক থাকে বিআকিকাতিহি, তার আকিকার বদৌলতে। ইউসবাহু আনহু ইয়াউমাস সাবিআ, বাচ্চার বয়স যখন 7 দিন হবে সেই দিনে আকিকা করা। ওয়ুসাম্মা, তার নাম রাখা। ওয়ুহলাকু রাসা, এবং তার মাথা নাড়া করে মাথার চুল ওজন করে সেই পরিমাণ সোনা অথবা রূপা অর্থ দান করে দেওয়া। তাহলে হাদিস দ্বারা আমরা কয়েকটা জিনিস জানতে পারলাম। এক নম্বর হচ্ছে, যে বাচ্চার আকিকা করা হয় সেই বাচ্চা আল্লাহ তাআলার কাছে গিরবি অর্থাৎ বন্ধক থেকে যায়। আল্লাহ তাআলা সেই বাচ্চার হেফাজত করে দেন, করে রাখে। আর এই বাচ্চার আকিকাটা হবে 7 দিনের দিন, অথবা 14 দিন, অথবা 21 দিন, অথবা তার জীবনে যখন সুযোগ হবে তাড়াতাড়ি আকিকা করে দেওয়া। জীবন দশায় আকিকা, মৃত ব্যক্তির নামে আকিকা নেই। 3 নম্বর কাজ, ওয়ুসাম্মা, 7 দিনের দিনে বা বাচ্চা বয়স হওয়ার পর তার একটা সুন্দর অর্থবহ নাম রাখা, যে নামের ভালো অর্থ আছে, আরবি নাম রাখা, এটা সুন্নাত। ওয়ুহলাকু রাসা, এবং তার মাথা নাড়া করে সেই বাচ্চার চুল যতটা হবে সেই পরিমাণ সোনার উপর অর্থ দান করা, এটা হচ্ছে সুন্নাত। মাযহাবে হানাফি, হানাফি মাযহাবে আকিকা করা এটা হচ্ছে একটি সুন্নাত আমল। আকিকা কেন করা হয়? আকিকা এই জন্য করা হয় যে বাচ্চা জন্মগ্রহণ করে সেই বাচ্চা খুশিতে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া স্বরূপ আকিকা করা হয়, যে আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দান করেছে, এই খুশিতে আকিকা করা হয়। আর সেই বাচ্চা রোগ ব্যাধি এবং বিপদ আপদ থেকে হেফাজতের জন্য আকিকা করা হয়। এই জন্য যাদের সামর্থ্য আছে তাদের আকিকা করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল? আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান বিশাতি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটি ছাগল আকিকা করেছিলেন। তাহলে বোঝা গেল আকিকা করা এটা একটি সুন্নাত আমল, এবং আকিকার বদৌলতে আল্লাহ তাআলা তার বিপদ আপদ থেকে, রোগ ব্যাধি থেকে হেফাজত করে। আর সন্তান হলে সেই পরিবারে একটা খুশির জোয়ার আসে, সেই খুশিতে শুকরিয়া স্বরূপ আপনার আকিকা করা উত্তম। এবার আসুন, কুরবানির বড় পশুতে আকিকা দেওয়া চলবে কিনা। মনে করুন গরু, উট, মহিষ এমন বড় পশুতে 7টা শিয়ারের কুরবানি দেওয়া যায়। এখন মনে করুন 4 জোড়া কুরবানি দেবে আর 3টে নামে আকিকা হবে, এটা চলবে কিনা? বা 5 জন কুরবানি দিচ্ছে, 2টি আকিকা হচ্ছে, বা 2 জন কুরবানি দিচ্ছে, 5টা আকিকা হচ্ছে, এটা চলবে কিনা? বর্তমান এক শ্রেণীর মানুষ এটাকে ঢালাওভাবে অস্বীকার করছে, যে তারা প্রচার করছে মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে, কুরবানির বড় পশুতে আকিকা দেওয়া চলবে না। ডজন ডজন শেখ একসাথে লাইন দিয়ে পরপর তারা বলে যাচ্ছে যে কুরবানির বড় পশুতে আকিকা দেওয়া চলবে না, ঢালাওভাবে প্রচার করছে। কিন্তু মনে রাখা দরকার, বিশ্বের
পণ্ডিত, বড় বড় মুহাদ্দিস এবং অধিকাংশ উলামায়ে কেরাম, জমহুর উলামায়ে কেরাম বলছেন লা বাসা বিহি, কুরবানির বড় পশুতে আকিকা দেওয়া এটা কোনো আপত্তি নয়, এটা কোনো অসুবিধার কারণ নয়। পশু বিধানে কুরবানি ও আকিকা একই। পশু বিধানে কুরবানির যে বিধান, আকিকার সেই বিধান। সুতরাং একই পশুতে কুরবানি ও আকিকা দেওয়া চলবে, এটা জায়েজ আছে। তার দলিলটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশুতে নুসুক শব্দ ব্যবহার করেছেন। নুসুক ঠিক তদ্রূপভাবে আকিকার পশুর ক্ষেত্রেও নুসুক শব্দ ব্যবহার করেছেন। নুসুক শব্দের অর্থ হচ্ছে জবাহ করা। আবু দাউদ শরীফে 2800 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়লো, ওয়ানাসাকা নুসুকানা, এবং আমাদের মতো কুরবানি করলো, ফাকাদ আসাবা নুসুক, সে ব্যক্তি ঠিক করলো। অর্থাৎ ঈদের নামাজের পর যে কুরবানি করলো তার কুরবানিটা শুদ্ধ হলো। কেউ যদি ঈদের নামাজের আগে কুরবানি করে দেয় তাহলে তার কুরবানিটা শুদ্ধ হবে না। তাহলে এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ক্ষেত্রে নুসুক শব্দ ব্যবহার করেছেন। একইভাবে আবু দাউদ শরীফের 2842 নম্বর হাদিসে আকিকার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউলিদা লাহু ওয়ালাদ, যার বাড়িতে সন্তান জন্মগ্রহণ করলো, ফাহাব্বা আইয়ানসাকা ফানসুক, তার জন্য উত্তম হচ্ছে সেই বাচ্চার জন্য যদি সম্ভব হয় আকিকা করা, তাহলে এটা তার জন্য উত্তম। এই হাদিসে নবীজি বলছেন আইয়ানসাকা ফানসুক, সে ব্যক্তি আকিকা করুক। তাহলে আকিকার ক্ষেত্রেও নবীজি নুসুক শব্দ ব্যবহার করেছেন, আবার অন্য হাদিসে কুরবানির ক্ষেত্রেও নুসুক শব্দ ব্যবহার করেছেন। তাহলে বোঝা গেল আকিকা এবং কুরবানির বিধান পশুর ক্ষেত্রে একই। দ্বিতীয় নম্বর পয়েন্ট, কুরবানির জন্য পশু জবাহ করে রক্ত ঝরানোর ক্ষেত্রে নবীজি ইহরাক শব্দ ব্যবহার করেছেন। ঠিক তদ্রূপভাবে এই ইহরাক শব্দটিও আকিকার ক্ষেত্রেও ব্যবহার করেছে। আকিকার ক্ষেত্রে ইহরাক শব্দ ব্যবহার করেছেন, আবার অন্য হাদিসে কুরবানির ক্ষেত্রেও ইহরাক শব্দ ব্যবহার করেছেন। ইহরাক মানে রক্ত প্রবাহিত করা, জবাহ করে রক্ত প্রবাহিত করা। তিরমিজি শরীফ 1493 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়্যুন ইয়াওমান নাহার, ঈদের দিন আদম সন্তান যত আমল করে, যত ভালো কাজ করে, আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, আল্লাহর নিকটে সমস্ত আমলের চাইতে ঈদের দিনে বা কুরবানির দিনে কুরবানি করাটা আল্লাহর নিকটে সবচাইতে প্রিয়। এই হাদিসে নবীজি ইহরাম শব্দ ব্যবহার করেছেন কুরবানির ক্ষেত্রে। এবার আসুন আকিকার ক্ষেত্রে আবু দাউদ শরীফের 2839 নম্বর হাদিসে আকিকার পশুর ক্ষেত্রেও ইহরাম শব্দটা ব্যবহার করেছেন। ইহরাম শব্দটা আবু দাউদ শরীফের 2839 নম্বর হাদিসে নবীজি বলেন, মাআল গুলামি আকিকাতুহু ফাআহরিকু আনহু দাম, যে আকিকার জন্য যে সন্তান জন্মগ্রহণ করে সেই সন্তানের জন্য রক্ত প্রবাহিত করা, এটা সন্তানের পিতামাতার জন্য উত্তম আমল, সুন্নাত আমল। এই হাদিসেও নবীজি ফাআহরিকু ইহরিকু অর্থাৎ রক্ত
প্রবাহিত করার কথা বলেছেন। তাহলে বোঝা গেল দুইটি হাদিস দ্বারা কুরবানি পশুর ক্ষেত্রে নবীজি ইহরাক শব্দ ব্যবহার করেছেন, ঠিক তদ্রূপ আকিকার পশুর ক্ষেত্রেও ইহরাক শব্দ ব্যবহার করেছেন। এই দুইটি হাদিস দ্বারা বোঝা গেল যে আকিকা পশু এবং কুরবানির পশুর বিধানের ক্ষেত্রে একই, রক্ত প্রবাহিত করা। এবার আসুন কুরবানি এবং আকিকা পশুর ক্ষেত্রে 6টি বিষয়ে মিল আছে। যেমন 1 নম্বর হচ্ছে কুরবানির পশুর বয়স যেমন হবে আকিকার পশুর বয়স তেমন হতে হবে। অর্থাৎ যদি কেউ একটা ছাগল কুরবানি দেয় তাহলে তার বয়স 1 বছর হতে হবে। ঠিক তদ্রূপ কেউ যদি আকিকা করার জন্য একটা ছাগল জবাহ করে তাহলে ওই ছাগলের বয়সটাও 1 বছর হতে হবে। তাহলে কুরবানির পশুর বয়স যেটা আকিকার পশুর বয়স তদ্রূপ হতে হবে। 2 নম্বর, কুরবানি যে সমস্ত পশুতে জায়েজ আছে, অর্থাৎ যে সমস্ত পশু কুরবানি করা জায়েজ, আকিকা ক্ষেত্রেও সেই সমস্ত পশু জায়েজ। 3 নম্বর পয়েন্ট, যে সমস্ত পশুর কুরবানি জায়েজ নেই সেই সমস্ত পশুর আকিকা করাও জায়েজ নেই। যেমন মনে করুন মুরগি, হাঁস, এই পশু দিয়ে কুরবানি চলবে না। কুরবানির পশুতে যে সমস্ত বিষয়গুলি, যে সমস্ত গুণাবলী মুস্তাহাব উত্তম, আকিকা পশুর ক্ষেত্রেও সেই সমস্ত গুণাবলী থাকা উত্তম। যেমন কুরবানির পশুটা হৃষ্টপুষ্ট হওয়া, মোটা তাজা হওয়া, আয়েব মুক্ত হওয়া, দোষ মুক্ত হওয়া, ল্যাংড়া না হওয়া, এই যে দোষ মুক্ত হওয়া মুস্তাহাব, ঠিক তদ্রূপ আকিকার পশুর ক্ষেত্রেও এই সমস্ত দোষগুলো মুক্ত থাকা মুস্তাহাব। 5 নম্বর, কুরবানির পশুতে যে সমস্ত জিনিস মাকরুহ আকিকার পশুতেও সেই সমস্ত জিনিস মাকরুহ। 6 নম্বর, কুরবানির পশুর গোশত যেমন 3 ভাগ করা মুস্তাহাব উত্তম, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরীব মিসকিনের জন্য, ঠিক আকিকার পশুর ক্ষেত্রেও একই নিয়ম। অর্থাৎ 3 ভাগ করবে আকিকার গোশত, 1 ভাগ নিজে খাবে আর 1 ভাগ আত্মীয় স্বজনদের দেবে আর 1 ভাগ গরীব মিসকিনদেরকে দেবে। তাহলে এই 6টি পয়েন্ট দ্বারা আমরা এটা জানতে পারলাম যে কুরবানির পশুতে যে সমস্ত জিনিসগুলো বৈধ আকিকার পশুর ক্ষেত্রে সেই সমস্ত বৈধ, কুরবানির পশুতে যে সমস্ত জিনিসগুলো বৈধ নয় আকিকার পশুতেও সেই সমস্ত জিনিসগুলো বৈধ নয়। সুতরাং বোঝা গেল যে আকিকা এবং কুরবানি বিধানগত একই। আরেকটা মশলা বলে দেই, অনেক মা বোনেরা বলে থাকে যে আকিকার গোশত ওই সন্তানের পিতামাতা খেতে পারবে না। এটা একদম ভুল মশলা। কুরবানির গোশত যেমন সকলেই খেতে পারবে, আকিকার গোশত সকলেই খেতে পারবে, তার আব্বা মা, দাদা দাদি, নানা নানি সকলেই খেতে পারবে, কোনো অসুবিধা নেই। এই যে কুরবানির সাথে আকিকা, এটা আজ থেকে 750 বছর আগে একজন বড় ইমাম, বিশিষ্ট মুহাদ্দিস ইমাম কুদামা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটি হাদিস গ্রন্থ লিখেছিলেন যার নাম হচ্ছে শারহুল কাবীর। সেই শারহুল কাবীরে 3য় খণ্ডে 589 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন হুকমুহা হুকমুল উযহিয়া, আর কুরবানির যে হুকুম, যে বিধান, একই বিধান আকিকার পশুর ক্ষেত্রেও। অর্থাৎ আকিকার পশুর যে বিধান কুরবানির পশুর সেই একই বিধান। বোঝা গেল যে কুরবানির বড় পশুতে কেউ যদি তার সন্তানদের জন্য আকিকা করতে চায় তাহলে এটা জায়েজ আছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এবার আসুন একটি প্রশ্ন। বর্তমান কিছু আহলে হাদিস ভাইরা বলছেন যে বড় পশুতে আকিকা জায়েজ না, যেমন গরু, মহিষ, উট,
এই বড় পশুতে আকিকা করা চলবে না। কিছু শেখ এবং আহলে হাদিস ভাইরা তারা প্রচার করছে মোবাইলে, ইউটিউবে, বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে যে বড় পশুতে আকিকা করা চলবে না। এর উত্তর হচ্ছে আহলে হাদিস ভাইদের এই মাসলাটা 100% 100% ভুল। কেউ যদি বলে যে এটা হাদিস কোরআনে নেই, এই বলাটা কিন্তু কঠিন। হাদিস কোরআনে আছে বলাটা সহজ, কিন্তু হাদিস কোরআনে নেই কোথাও, এই কথাটা বলা ঠিক তদ্রূপ যদি কেউ বলে আটলান্টিক মহাসাগরে তিমি মাছ নেই, এই দাবি যদি কেউ করে, তাহলে তাকে কিন্তু পুরো আটলান্টিক মহাসাগরটা ছানবিন করে খুঁজে দেখতে হবে, পুরো সমুদ্রটা চেক করে তারপরে যদি বলে যে আমি পুরো সমুদ্র খুঁজেছি কোথাও তিমি মাছ পাইনি, তাহলে তার দাবি ঠিক হবে। আর যদি কেউ বলে আটলান্টিক মহাসাগরে তিমি মাছ আছে, সাগরে তিমি মাছ থাকাটা স্বাভাবিক, বা কোথাও সে মানে তিমি মাছ দেখেছে সেই হিসাবে সে বলেছে, আছে বলাটা সহজ, কিন্তু নেই বলাটা বড় দায়িত্বপূর্ণ কাজ, বড় গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য যে সকল ভাইরা বলছে যে বড় পশুতে আকিকা করা চলবে না, তাদেরকে তাদের দাবি হচ্ছে যে কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসে নেই বলাটা তাদের জন্য মারাত্মক ভুল হবে, এই জন্য যে তারা তো কোরআন হাদিসের টোটাল হাদিস গ্রন্থ, লক্ষ লক্ষ হাদিস গ্রন্থ তো সম্পূর্ণ তাদের চোখে আসেনি, হয়তো সম্পূর্ণ তারা পড়তে পারেনি, বা সম্পূর্ণ তারা সমস্ত হাদিসগুলো তাদের সামনে না আসার কারণে তাদের এই বলাটা ভুল হবে। কেন? এর কারণ হচ্ছে মুআজামে কাবীর 6201 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আমল عن قتادة عن أنس بن مالك رضي الله تعالى عنه كان يأكل قرن الجزير। হযরত কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, তিনি তার বাচ্চাদের জন্য বড় উট আকিকা করেছেন। তাহলে এই হাদিসটা তাদের চোখে না আসার কারণে তারা যদি বলে যে কোরআন হাদিসে কোথাও নেই, এটা বলা ভুল হবে। এই জন্য আমি বিশেষভাবে আবেদন করব যে সমস্ত আহলে হাদিস ভাইরা এটা প্রচার করছেন বা শায়েখরা যারা প্রচার করছেন, তাদেরকে দয়া করে মুআজামে কাবীরে 6201 নম্বর হাদিসটা একটু দেখার আবেদন করব, এবং এই হাদিসটা সহিহ হাদিস, এই হাদিসটা শুদ্ধ হাদিস, এতে কোনো অভিযোগ নাই। দ্বিতীয় একটি প্রশ্ন, আমাদের কুরবানির ক্ষেত্রে একটা ভুল হয়ে থাকে, ইমাম সাহেব আমরা এই 5 জন মিলে কুরবানি দিচ্ছি, আমাদের নাম হলো এই 5টা নামের কুরবানি হবে। এই কথাটা ভুল, কথাটা একটু ঘুরিয়ে বলতে হবে। কেন? কুরবানি একমাত্র আল্লাহর জন্য হয়, আর এই যে 5 জন 7 জন 3 জন 2 জন 1 জন কুরবানি দিচ্ছে, এই 5 জনের পক্ষ থেকে, 5 জনের পক্ষ হইতে আল্লাহর নামে কুরবানি, 5 জনের নামে নয়, 5 জনের নামের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। এই জন্য আমরা কথাটা একটু ঘুরিয়ে বলবো যে আমাদের নামে কুরবানি হবে না, কুরবানি হবে আল্লাহর নামে, আমাদের পক্ষ থেকে যারা কুরবানি দাতা, যে অমুকের পক্ষ থেকে আল্লাহ এই কুরবানিটা দেওয়া হলো, তুমি কবুল করো। এইভাবে আমরা বিষয়টা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।